আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। আমি সাথে আছি ফারহানা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গত রেসিপিতে আপনারা দেখেছেন আমি লাউয়ের একটা সবজি তৈরি করে দেখিয়েছিলাম, লাউয়ের সাথে ডাল। তো লাউটা যখন কেটেছিলাম তার উপরের এই অংশটা আমি একটু মোটা করে রেখে দিয়েছিলাম। তো আজ এটার একটা আমি ভাজি করে আপনাদের দেখাবো। লাউয়ের ছালের সাথে ডিমের একটা সুন্দর একটা মজাদার একটা রেসিপি, একটা ভাজি। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক। আগে প্রথমে আমি এটাকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এটাকে খুব কুচি কুচি করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট ভাজিটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কত কুচি কুচি করে কাটা হয়েছে। আমি আগে থেকে এটাকে ধুয়ে রেখেছিলাম, তো আমি এখন সামান্য একটু পানিতে আবার একটু ধুয়ে নিব। তো এই হয়ে গেছে আমার, একদম কুচি করে আমি কেটে নিয়েছি। দেখেন কতটা কতটা সুন্দর কাটা হয়েছে। তো আমি ভাজি করার জন্য এখানে সব উপকরণগুলো এখন আমার রেডি হয়ে গেছে। আমি ভাজিটা এখানে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, হলুদ আর লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে আছে আদা কুচি আর কাঁচামরিচ, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি এটা একটা ডিমের সাথে করব, যার কারণে আমি ডিম এখানে অ্যাড করেছি। তো এই ভাজিটা চাইলে আপনারা কাচকি মাছের শুটকি দিয়েও করতে পারেন। তো এই ভাজিটা করতেই এই কয়েকটি উপকরণই শুধুমাত্র লাগছে। তো এখন আমরা রান্নার জন্য চলে যাব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আগে একটু ভেজে নিতে হবে। রসুন কুচিটা বাদামি রঙের হয়ে এসছে, এখন কাঁচামরিচটা এর সাথে অ্যাড করে দিলাম। সাথে আমি এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। তেলটা কম হয়ে গেছে, সামান্য একটু তেল আবার আমি অ্যাড করে নিয়েছি। তো তেলটা যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন তেল কতটুকু লাগবে, সেই অনুযায়ী আপনারা তেলটা দিয়ে দিবেন। খুব বেশি ভাজতে হবে না। এই পর্যায়ে হলুদ আর লবণটা দিয়ে দিবেন, সামান্য একটু লবণ। বেশি ভাজতে হবে না, এই পর্যায়ে সামান্য একটু লবণ এখানে দিয়ে দিবেন। তারপর ভাজিটা অ্যাড করে দিবেন। তারপর আস্তে আস্তে করে ভাজিটা উপর থেকে ঢেলে দিলেই একদম খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন, মরিচ আর ভাজিটা একসাথে মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন ভাজিটাকে একটু সমান করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এই পর্যায়ে আমরা ভাজিটা আরেকবার একটু দেখে নিব। তবে একটা বিষয় মনে রাখবেন, আমরা কিন্তু এই ভাজিটাতে একদম পানি ইউজ করিনি, পানি ছাড়াই এই ভাজিটা আমরা করব। খুব মজাদার একটা ভাজি, আমার খুবই পছন্দ। ভাজি, যে কোনো ভাজি আমার খুবই পছন্দ। আমার তরকারি থেকে ভাজি খুবই ভালো লাগে, সাথে ডাল থাকলে আরও মজা লাগে। তো আসলে এই ভাজিটাও অনেক মজার একটা ভাজি, আপনারা চাইলে এটা করে খেতে পারেন, দেখবেন অনেক মজার। তো এখন আবারও কিছুক্ষণের জন্য ভাজিটাকে আমরা ঢেকে দেব। এখন ফাইনালি আরেকবার আমি ভাজিটা দেখে নিব।
এই পর্যায়ে এসে আমি হলুদটা দিয়ে দিব। একদম শেষ সময় এসে আপনারা হলুদটা দিয়ে দিবেন, কারণ হলুদ আগে দিলেই আপনারা অনেকেই জানেন পুড়ে যায়, নিচ থেকে পুড়ে যায়। তো হলুদটা এখন এসে হলুদটা দিয়ে দিতে হবে। তবে এই ভাজিতে খুব বেশি হলুদ দিতে যাবেন না, একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে দেখতে, খেতেও মজা লাগবে। এখনই এই ডিমটা আমি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে, একদম আমার ভাজিটা তৈরি হয়ে গেছে। ডিমের সাথে লাউয়ের যে ছালটা আছে সেটার ভাজি, খুব মজাদার একটা ভাজি। সাদা ভাতের সাথে গরম গরম খেতে অনেক মজা পাবেন। আমরা সাধারণত গরম ভাতের সাথে ভর্তা ভাজি এগুলো খেতে পছন্দ করি। তো এখন আমাদের তৈরি হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো আমাদের তৈরি হয়ে গেছে লাউয়ের ছালের ভাজি সাথে ডিম দিয়ে, খুব মজাদার একটা রেসিপি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এটা খেতে। তো আজকে ছিল এই পর্যন্তই। তো আশা করছি আমাদের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আপনারা নতুন আমার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।